হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কুলি এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধূমকেতু এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি নিয়ে অনেক বেশি আয়োজন রয়েছে। আপনারা সবাই জানেন এটি ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে সেরা মুভি এবং ওয়েস্ট বেঙ্গলে এটি কিন্তু কুলি এবং ওয়ার টুকে আজকে বিটও করেছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে ওয়ার টু এবং কুলি থেকেও বেশি রেসপন্স ধূমকেতু পাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করতে পারি যে ধূমকেতু লাইফ টাইমে আরও রেকর্ড কালেকশন করবে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো কুলি নিয়ে বাজেট হলো 350 কোটি রুপি। লিড হলো সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার, নাগার্জুনা স্যার এবং আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছেন উপেন্দ্রা স্যার। কুলি কিন্তু মিক্স রিভিউ নিয়ে রিলিজ হয়েছে। সুপারস্টার রজনীকান্ত স্যারের একটি মেগা প্রজেক্ট যেটির বাজেট 350 কোটি রুপি এবং এটিতে রজনীকান্ত ছাড়াও আপনারা জানেন নাগার্জুনা স্যারের মতো এবং আমির খান স্যারের মতো লোকরাও কাজ করেছেন, যেখানে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইমে একটি ভালো কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কুলিকে 650 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এদের প্রথম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 163 কোটি রুপি, যেটি খুবই ভালো কালেকশন, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি 120 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন বেড়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। কুলি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেছেন বা ইন্ডিয়ান মার্কেট থেকে দেখেছেন, কমেন্ট করে জানিয়ে দিন কুলি মুভিটি আপনাদের কেমন লেগেছে। এন্ড কথা বলবো ওয়ার টু নিয়ে বাজেট ছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ওয়ার টু অলরেডি বক্স অফিসে একটি তাণ্ডব কালেকশন করেছে। হিন্দি মার্কেটের মুভিগুলি প্রথম দিনে কালেকশন কম করে, যেখানে ওয়ার টু প্রথম দিনে রেকর্ড কালেকশন করতে সক্ষম হয়েছে। এর প্রধান কারণ ওয়ার টু মুভি আপনারা জানেন তেলুগু ইন্ডাস্ট্রিতে ভালো রেসপন্স পেয়েছে। জুনিয়র এনটিআর স্যার থাকার জন্য ওয়ার টু কিন্তু অলরেডি হিন্দি মার্কেটে যা আয় করেছে মুভিটি তেলুগু মার্কেটেও তাই আয় করেছে। এদের প্রথম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 135 কোটি রুপি, যেটি একটি মেগা কালেকশন, কারণ দর্শকরা কখনোই চিন্তা করতে পারেনি ওয়ার টু প্রথম দিন এত টাকা আয় করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার কারণে জুনিয়র এনটিআর স্যার এবং ঋত্বিক রোশন স্যার অভিনীত ওয়ার টু মুভিটি প্রথম দিন 135 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে কুলির প্রথম দিনের কালেকশন 163 কোটি রুপি। তো কুলি এবং ওয়ার টু এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোনটি, কমেন্ট করে জানাতে পারেন। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাজেট ছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম এইটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ধূমকেতুর মতো একটি মেগা প্রজেক্ট যেটির বাজেট কিন্তু 4 কোটি রুপি। সবচেয়ে বড় বিষয় মুভির হাইপ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি। বিগত বছরগুলিতে বাংলাতে যত মুভি রিলিজ হয়েছে ধূমকেতু সবচেয়ে বেশি রেসপন্স পাওয়ার মধ্যে একটি মুভি। আপনারা জানেন 2024 সাল বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো ছিল। 2024 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো মুভি এসেছে, মেগা প্রজেক্ট এসেছে, মেগা ব্লকবাস্টার এসেছে, যেখানে 2025 সালে এখন পর্যন্ত সেরকম মেগা ব্লকবাস্টার কোনো মুভি আসতে পারেনি। কিন্তু ধূমকেতু সকল রেকর্ড ভেঙে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের সেরা ওপেনিং নিয়েছে। নিজেদের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 1,25,00,000 রুপি। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে মুভি রিলিজ হয়নি, কিন্তু আপনারা জানেন 22 আগস্ট কিন্তু মুভিটি ইন্ডিয়ারও অন্যত্র রিলিজ হবে। ধূমকেতুর মতো মেগা প্রজেক্ট প্রথম দিনে যে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এটি শুরুর দিকে অনেকেই চিন্তা করতে পেরেছিল, কারণ মুভির হাইপ অনেক বেশি। বিগত বছরে আপনারা জানেন সুপারস্টার দেব স্যারের কিন্তু খাদান এসেছিল, যেটি একটি ভালো ওপেনিং নিয়েছিল। এর চেয়েও ভালো ভালো ওপেনিং নিয়েছে। দশম অবতারের মতো মুভিও কিন্তু এসেছে, কিন্তু বর্তমানে ধূমকেতু সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। তো যারা এখনও ধূমকেতু, ওয়ার টু এবং কুলি না থাকেন, দেখবেন তিনটি মুভি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে তিনটি মুভি ভালো কালেকশন করবে এবং এই তিনটি মুভি যারা দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দেন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।